আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আমার কথা আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? এই তো ভাই, আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে বা কাজের বিষয় নিয়ে সমস্যাগুলো থাকে বলতে পারেন। হ্যাঁ ফরিদ ভাই, হ্যাঁ। আমাদের তো প্রায় ক্লাস শেষ। ক্লাসগুলো তখন ক্লাস দেখানো হয় নাই, কিন্তু আমাদের class দেখা হচ্ছে না। এই ক্ষেত্রে আমাদের করণীয় কি ভাই? আবার বলেন, শুনতে পারি। হ্যালো। হ্যাঁ বলতেছি ভাই যে আমাদের তো ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস এগুলো সব ক্লাস শেষ। হুম। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, বলতেছি আমাদের ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস এগুলো ক্লাস তো সব শেষ, হুম। কিন্তু আমাদের তো ফাইনাল এখনো ক্লাস কোনো দেখানো হয়নি। তো এক্ষেত্রে ক্লাসগুলো তো এখন আমাদের পরিপূর্ণ মনে হচ্ছে না। এক্ষেত্রে আমাদের কোন করণীয় কি? ক্লাস দেখা হয় নাই, ফাইবারের? না, ফাইবারে পরিপূর্ণ বলতে আমাদের যে একটা ফাইনালের ক্লাস দেখানো হবে না। ভিডিও দিয়ে দিছি কি? জি জি। ভিডিও দিয়ে দেয়নি? ভিডিও তো আমরা পাইছি, কিন্তু বলতেছি কি, আমাদের একটা মনে করেন যে চূড়ান্ত ক্লাস একবার ফাইনালি সবকিছু মিলে একটা ক্যাম্পেইন রান করে দেখাবে না। ওই, মানে ফাইবারে আবার কি ক্যাম্পেইন কিসের? ফাইবারে না তো, কি? ফাইনালি ফাইনালি বলছি। ও, ফাইনালি। ক্লাসের রিভিশন হয়নি? ক্লাসের রিভিশন বলতে? মানে শুরু থেকে শেষ পর্যন্ত আর একবার ফাইনাল দেয়নি, মানে না না, রিভিশন করেনি? এরকমটা তো হয় নাই আমাদের। কথা বলতে শুরু থেকে শেষ পর্যন্ত একবারে ধরুন আমাদের ক্লাসগুলো শুধু শেষ করা হয়েছে, এই পর্যন্ত শেষ। একটা বলে প্রিভিউ দিছে? হিসেবে যদি ভাই প্রথম বলে থেকে। দিছে? জি জি। ভাই বলে দিছে? বলছে শেষ আজকে, শুধু আমাদের গুগল আর্টস এর একটা ক্লাস নেওয়ার কথা ছিল, তো আজকে গুগল আর্টস এর ক্লাস তাহলে হওয়ার ওই কথা। সময় বলেন যে ভাই আমাদের একবার একটু রিভিশন দেন। দিয়ে রিভিশন দিব দিলে খুব ভালো অবশ্যই। হতো, কারণ ওই যে আমাদের পিক্সেলের বিষয়গুলো ওখানে সেট আপে, তারপর একটা ফাইনাল ক্যাম্পেইন দেখলে আর কি খুব ভালো হতো আর কি। বুঝতে বিষয়গুলো তখন পারছি। ক্লিয়ার হয়ে, একদম ক্লিয়ার হয়ে আসতো, তখন একটা ভাই ফাইনালি ক্যাম্পেইন। সাদিকুল ভাই, তাহলে আজকে ক্লাসের শেষে ভাইকে একটু বললেন। আচ্ছা আজকে আচ্ছা। আজকে সবাই আমরা ভাইকে বলবো যে আমাদের একটা ক্যাম্পেইন রান করে দেখা হইতে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ফেসবুক অ্যাডস এর একটা, গুগল অ্যাডস এর দুইটা আর দেখতে পারলে খুব ভালো লাগতো আর কি। দুইটা ক্যাম্পেইন রান করে ভাইরে সবাই বলবো, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ, তাহলে খুব ভালো হতো আর কি। অনেক অনেক কনফিউশন ভিতরে আসতো, মানে ক্লাসগুলো তো দেখি, বারবার দেখি, কিন্তু তারপরেও একটা এখনো স্বয়ংসম্পূর্ণতা আসে নাই আর কি। যাক, যদি একটু ভাইরে বলবো, রিকোয়েস্ট করব, যদি সময় লাগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে যেন ভাই যেন একটু ই করে। একটু সময় নিয়ে করলেও সমস্যা নেই আমরা। ফরিদুল ভাই, কি কি বলেন ভাই, এটা ভালো হবে না ভাইরে হ্যাঁ রিকোয়েস্ট ভাই, করলে? সবাই বলেন যদি সম্ভব হলে মানে একদিন হচ্ছে একটা ক্লাস শুধু নেবে রিভিশনের জন্য। নেয় ভাই নেয়। বুঝা যাইতেছে না ফরিদুল ভাই। আমার তো মনে হয় যে রিভিশন তো প্রতি ক্লাসেই দেয়। হ্যাঁ ফরিদুল ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না ভাই। না, আমি জানি যে প্রতিটা ব্যাচই হচ্ছে সেকেন্ড টাইম একটা করে রিভিশন দেয়। আমাদের দেয়নি তো এখনো। দিবে দিবে হয়তো, বাবা এখন। আপনাদের বলেনি বা। আমাদেরকেও দিছে তো, রিভাইজ দিছে সব। হ্যাঁ, রিভিশন দিবি। রিভাইজ করে দিবেন সবগুলো কিভাবে আপনি ব্যাচেই আমি শুনছি যে দেয়, রিভিশন দিবে একবার। A to Z বলে দিবে সব। আবার ভিডিও গুলা দিছে না, ভিডিও গুলা সব বলে দিবে কিভাবে কি দেখবেন। হ্যাঁ, ওই রিভিশনটা দেওয়ার পরেই তো উনি ভিডিওগুলো কিভাবে দেখবেন না দেবেন এই বিষয়ে হ্যাঁ, এগুলা পরামর্শ বলবে, দিবে। এগুলা হ্যাঁ, বলছে তো আমাদেরকে। তাহলে আমাদের ভিডিও আপনাদেরও বলবে। আমাদের ভিডিও দেখার কথাগুলো বলছে তো ভাই, যে এই ভিডিওগুলো সিরিয়ালি দিছে, যে ভিডিওগুলো আমি সিরিয়াল ভাই দিয়ে দিছি, তোমরা হচ্ছে ভিডিওগুলো দেখবা। সিস্টেম গুলো জানাই দিবে, সিস্টেম গুলো জানাই দিবে। তারপরে বুধবার করে ক্লাস হবে তো আপনাদের সবাই। হ্যাঁ হ্যাঁ, বুধবার ক্লাসের কথা বলছে অবশ্য আমাদেরকে। ওখানেই সব পাবেন আবার এই ইয়াগুলা, সমস্যা নেই। না, বিশ্বাস আছে তো আলহামদুলিল্লাহ। তারপরে ফজলুল ভাই আছে না, হ্যাঁ ফিনিশিং হ্যাঁ তো ওখানে দিবেন আবার। কি বলেন ফজলুল ভাই? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভাই। মাসুদ হ্যাঁ, ভাই, কি কারণ অবস্থা, কেমন আছেন? আজই দিচ্ছি ভাই। আপনার ছাত্রী ব্যবসা বাড়ি?
ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ব্যবসা বাণিজ্য তো একটু রোদের তাপে মানে হালকা হয়ে গেছে। সব ব্যবসায়ী হয়ে গেছে মোটামুটি। হ্যাঁ মানে সেইটাই, আমি লোকজন তো রুমে নাই থাকি তো মানে। বুঝতে পারি না, কিন্তু দুপুরে হলেও বের হই, মানে 2-4-5 মিনিটের জন্য। হম হম হম। তো বের হইলে মনে হয় যে না, আসলে রংপুরে গরম প্রচুর পরিমাণ চলছে। হ্যাঁ গরম আর আছে, রাস্তায় তো আমরা কম বের হই, আসলে আমরা বুঝি কম। ঢাকায় তবে তাপ 41-42 চলতেছে। 2 দিন থেকে আমাদের কাল। গ্রাম অঞ্চলে আরো যে অবস্থা ভাই, যে গরম, বিশেষ করে টিনের ঘরে থাকাটা খুব ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। কি কোন গ্রামে তো বাতাস বেশি, তাই বেশি আসেন, এখানে টিনের ঘরও বেশি। ওই তাপ আসে না। হ্যাঁ, প্রচুর তাপ। তাপটা বেশি উৎপন্ন এর করে তো, ভিতরে আমরা এই তো কারণে। যেমন আমি তো নিজে বেশি বাইরে বের হতে পারি না, কারণ একটু কম্পিউটার সামনে থাকলে এখানে যখন যে সময়টা মানে এখানে স্পেন্ড করি, সেই সময়টা তো দেখি ওরে বাবারে, শরীর দিয়ে সমানে একটু ঘাম পড়তেছে, এমন অবস্থা হয়ে যায়। হম। এতটা গরম উঠছে, মানে ফ্যান চলে তারপরও। এখন জুন মাসই আসে নাই, মে জুনে তো আরো বেশি পড়বে। এটা আল্লাহ, আল্লাহ জানে, ভালো জানে কি হবে। হুম, হুম, না, বিষয়টা হচ্ছে কি, আগের মতো কিন্তু মানে ছোট থেকে আমি যেরকম দেখে আসছি, এখন কিন্তু সিস্টেম সব উলট পালট। গরমে গরম না, গরম হ্যাঁ, নাই লাগতেছে ঠান্ডা, ঠান্ডায় ঠান্ডা নাই লাগতেছে গরম। আবার উল্টা এমন উল্টা। এমন একটা সময় আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম, দিনে প্রচুর গরম, রাতে ঠান্ডা। গতকালও তো ঠান্ডা লাগছে। গতকালও ঠান্ডা লাগছে। তাহলে ফ্যান এই বন্ধ করে এই দিতে হয়। বিষয়গুলো মানে লাইফে ফার্স্ট টাইম হচ্ছে। যে সময় প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কথা ছিল, সেই হুম। সময়টা অনেক রোদ বা অনেক ঠান্ডা, বৃষ্টির কোনো ইয়ে নেই। বৈশাখে অথচ ঝড় যে হবেই। সময় যে সময় কনফার্ম যে বৃষ্টি হবে না, সেই সময় হচ্ছে। মানে একদম সবকিছু এলোমেলো। হ্যাঁ, আউট অফ ওই তারা যে আমাদের বহিরাগত কান্ট্রি গুলোতে যে অবস্থা ভাই, দেখছেন ওই যে হ্যাঁ, কাতারের ওদিকে, তারপর হচ্ছে আসলে সৌদি আরবের ওদিকে। আসলে মানে পৃথিবীটাও এখন অনেক অন্যরকম হয়ে গেছে। জানি না আল্লাহ পাক কোন খেলা খেলাচ্ছে, উনি যেটা হুম, ভালো বোঝেন সেটাই করবেন। ওইটাই এখন উনি যা করবে আমাদের তারপর জন্য আল্লাহ ভালো পাককে হবে বলে আল্লাহ আমাদের। পাক যেন আমাদের উপর রহমত নাজিল করেন, ভালোভাবে যেন রাখেন। সবকিছু এখন ওলট পালট, এটাই হচ্ছে শীত জামানার একটা মানে হ্যাঁ, কি বলে হ্যাঁ, আলামত। এটাই। আল্লাহ তাআলা যেন যে কটা দিন দুনিয়াতে সবাইকে পরিপূর্ণ ইমানদার হিসেবে বেঁচে রাখে, এবং পরিপূর্ণ ইমানদার হয়ে সবাই কবরে যাইতে পারি, এই তৌফিকটা আল্লাহ দান যত করুন। দ্রুত যাব তত ভালো। না, হায়াত শেষ না হলে আমরা দ্রুত যাইতেই পারবো না। যতটুকু আছে ততটুকু থাকবেই। তা তো তাই? অবশ্যই। কারণ আমরা হায়াতের সীমাবদ্ধতার মধ্যে সবসময় সবাই বান্ধা আছি। যখন শেষ, ক্লোজ, আউট অফ স্পেস, আমরা আউট অফ স্পেসে সবসময় যাবে আর কি। হ্যাঁ, বাসুদ ভাই, আপনার আউট অফ মার্কেট প্লেসের কি অবস্থা? দিচ্ছি। ইয়ার মেল করতেছি, মেসেজ দিচ্ছি। 2-1টা রেসপন্স আসছে, মানে আসবে আস্তে দেখতেছে। আস্তে আস্তে আস্তে, আপনার কনফিডেন্স লেভেলটা যত স্কিল ডেভেলপ করবে, হুম তত হুম হুম আপনার রিপ্লে বেশি পাবেন। মানে একটা সময় আপনি পাবেন যে 100টা মেসেজ করছেন, একটাও রিপ্লে পাননি। হুম 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 500 মেসেজ করছেন, একটাও রিপ্লে পাননি। আর কিছুদিন পর যখন আপনি স্কিলটা বুঝতে পারবেন যে এইভাবে হুম। আমার করা উচিত, এটা না করলে কিন্তু আসলে বোঝা যায় না ভাই। হ্যাঁ বোঝা যায় না, এখন তখন অনেক কিছু তখন আবার বাইরে মনে হচ্ছে। হবে কি, তখন আবার মনে হবে কি যে না, 10টা মেসেজ করলে 9টাই রিপ্লে পাচ্ছি। ঠিক বলছেন। যেমন আমি যেমন এই এখন যে আউট অফ মেসেজ মার্কেট করতে করতে প্লেসে কিন্তু অনেক কিছুদিন। মানে হ্যাঁ, টেক্সটও চেঞ্জ হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ, আস্তে আস্তে চেঞ্জ হবে। যেমন আমি একটা সময় মানে আমার কিন্তু প্রতি মাসে 6,000 করে মেইল যাইতো, মানে আমরা চার বাবা পাঁচ কেন। জনে দিতাম। তো আচ্ছা। টিমটা নষ্ট করে ফেলছি। তো 6,000 করে মেসেজ যাইতো। তো এরকম করতে করতে এখন দেখি যে না, 22-এ 10টা দিলে 10টারই রিপ্লে আসে। হ্যাঁ। এই কারণে সময় এক্সপিরিয়েন্স হয়ে গেছে ভাই। আবার দিতে দিতে বোঝাও যায় যে কোনটাকে দিব, কোনটাকে দিব না, এটাও অটোমেটিক বোঝা আপনি যায় বুঝতে এখন। পারবেন যে এই মেইলটাকে বা এই চ্যানেলটাকে মেসেজ দিয়ে কোনো লাভ নেই, আমাকে রিপ্লাই করবে না। অটোমেটিক হুম। বোঝা যায়। হ্যাঁ বোঝা যায়, টুকটাক বোঝা যাচ্ছে এখন। ঠিক বলছেন। হ্যাঁ, ফরিদ ভাই, জি ভাইয়া। আমি তো ওই যে আপনার, যাই হোক, ওই ফাইবারের অ্যাকাউন্টে আমাদের পূর্বে একটা ছিল, ওটা পরবর্তীতে আমি আবার ফির উইন্ডোজ মারছি, গতকালকে উইন্ডোজ মারছি। এখন তো আমি আবার নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, তাই না? পাবেন। বুঝলে আপনার চ্যানেলটা সাজান না কেন, এটা এলো মতো করে রাখছেন এখনো। আমারটা হুম হুম আপনি বিশ্বাস করবেন না, আমি এত ঘুম পারি আগে, এখন আবহাওয়াটা এইরকম, মানে আমি 3 ঘন্টা করে ঘুম পারি বা 4 ঘন্টা ঘুম পারি, সর্বোচ্চ হুম। 5 ঘন্টা। সেই মানুষ আমি 7 ঘন্টা করে ঘুম পাচ্তেছি, তাও মনে হয় আমার ঘুম হয়নি।
এমনটা এখনো মনে হচ্ছে। আমি কিন্তু ওটা ঘুমাচ্ছি প্রায় রোজার আজকে রেস্টে আছে। 7টায়, উঠলাম 1:30টায়। তাহলে হুম। প্রায় 6-7 ঘন্টা ঘুমিয়েছে, তারপরে মনে হয় যে আমার ঘুম হয়নি। আর তাই। এই পরিস্থিতিতে বায়ার এতটাই প্যারা দিচ্ছে সকালবেলা, যখন 5টা 5:30টায় উঠছি ওইটা এই দিক দিয়ে পায়রা চত্বর দিয়ে পৌর বাজার দিয়ে ঘুরে বাসায় ঢুকছি, মানে একটু হাঁটছি। হুম। আইসা ঘুমাইছি, উঠলাম। তো এখন এই 5টার সময় ওঠা আর হচ্ছে রাত 11টায় বলছি, এর মাঝখানে ওঠাউটি আর হয়নি। আবার বিকেল টাইমে যে এখন এই ক্লাস নেব, তো হুম। ক্লাসের পর একটু হালকা নাস্তা করব, করে কাজে বসবো সন্ধ্যা পর্যন্ত টানা। মানে তারপর আমি কাজ কভার দিতে পারছি না। এখন ওই দিকে আবার কেমনে সময়গুলো দিই। ভাই আপনি আর এতগুলো কাজ একা একা করেন কিভাবে? না, ওই পাশে আরেকজনকে নিয়ে আসছে, ওই কারণেই কাছে নিয়ে আসলাম। ওর দ্বারা হালকা কিছু কাজ আগাই নেই। মানে আপনার তো একসঙ্গে, শিডিউল করে রাখেন। মানে আমি এমনও দেখছি যে একসঙ্গে 5টা কাজ যদি ঢোকে, কাজ এলোমেলো লাগে যায়, কোনটা ছেড়ে কোনটা করবেন। আর সেই জায়গায় এখনো 15-20টার উপরে কাজ অ্যাক্টিভ। হুম। একটা ডেলিভারি দেইনি, দেখা যায় আবার 2টা হাজির। টেকেল দেওয়া তাই। খুব কঠিন। দেখা যায় একটা ব্রাউজার একটা আর- বাইরের জন্য খুললাম, হুম। কিন্তু সে অ্যাক্সেস দিচ্ছে, লগ ইন ডিটেলস দিচ্ছে না। তখন দেখা যায় ওয়েবসাইট এক জায়গায় লগ ইন, পেজের অ্যাক্সেস আর অন্য জায়গায়, তারপর বিজনেস ম্যানেজার অন্য জায়গায়, তখন এগুলো আবার এক জায়গায় নিয়ে আসা প্রচুর প্যারা। হুম। এখন ইউটিউব চ্যানেলটাতে কাজ করব, এর আগে দিছিলাম ওই যে আমাদের ভিতরে ছিল বাসুদেব দাদা, হম হুম। হম। ওনাকে দিছিলাম। উনি কাজ করতে করতে থেমে গেছে, আমাকে ভালো মন্দ কিছু বলেও নাই, তারপরে গুরুত্ব দিলাম না। তো ওইভাবে সময় দিতে না পারলে যা হয় আর কি। মানে আমার মনে হয় কি যে একটা ক্লিক ওইদিকে নষ্ট করে কি লাভ। হ্যাঁ, ততক্ষণে আমার একটা ক্যাম্পেইন রান করা হবে। আর মাথায় হুম। কাজ করে এইটা। ফজল ভাই $2 15টার বেশি লাইক দিচ্ছে না কেন? আর এটা মানে এর বেশি সমস্যা কোথায়? বাংলাদেশে বাংলাদেশের লোকাল। এর বেশিও নিয়ে আসা যাবে, কিন্তু এর সময় লাগবে। মিনিমাম 1 সপ্তাহ পর থেকে আসবে। আমি সর্বোচ্চ নিয়ে আসছিলাম 2 সেন্টে একটা করে লাইক বাংলাদেশে। কি কোন? 2 সেন্টে একটা করে লাইক, তাহলে $1 কতটা পড়তেছে? 50টা না? হ্যাঁ। 50টা করে লাইক ফলোয়ার আসে। আমি তো 15টা বেশি পাচ্ছি না। না, আস্তে আস্তে আসবে। আর অডিয়েন্স অডিয়েন্স, চেঞ্জ করে দিলাম তাও হচ্ছে না। লোকাল অডিয়েন্স কিছু দেন, অডিয়েন্স বাড়াই দিব না কমাই দিব? বাড়াই দেন। বাড়াই দিব না। ক্যাম্পেইন আবার নতুন করেন না, ওইটাই বারবার কাস্টমাইজ করবেন। হ্যাঁ এটাই মানে দুই এক জায়গায় আমার একটু ভুল হয়েছে, ক্যাম্পেইনটা চেঞ্জ করে দিলাম। না, চেঞ্জ করবেন না, ওটাই ঘুরাই ঘুরাই দেন। আশা করি হয়ে যাবে। মানে ওই 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 ওই- ওইটাকে কপি করে ডুপ্লিকেট করে করি নাকি? হুম হুম। ডুপ্লিকেটও করার দরকার নেই, ওইটাই আপনি এডিটে গিয়ে কাজ করেন। ওর আবার এডিট করে আবার করব? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ঠিক আছে দেখি। হ্যাঁ। ফেসবুক মানে একটু টাইট আছে, মানে খুব স্লোলি দেয় এখন। হ্যাঁ, স্লোলি দেয় ফেসবুক ভাই, যত কিছু আপডেট করছে, যে সিস্টেমে চলতেছে, জানি না ভবিষ্যতে কি হবে। সেটাই তো। মানে আগে শুনতাম দেখা যায়। ওই যদি একটু না তো লাগতো। আমার নিজের একটা পার্সোনাল এজেন্সি ওয়েবসাইট আছে, সাইটটাতে একটু কাজ করব। এই সময়টা হচ্ছে না, এই সপ্তাহটা, গত সপ্তাহে তাও মাঝে একটু ঘুরতে পারছি। প্রোডাক্ট এই লোড দিছে না আর? হুম হুম। প্রোডাক্ট লোড দিছিলেন আর আপনার সাইটটায়? ও, ওই সাইডটা তো কাজ চলতে, মানে কাজ যে করব এরকম প্রপারলি সময় দিতে পারছে না। দ্বিতীয়ত আমার মানে বাইরে কান্ট্রি গুলো টার্গেট করার জন্য এটা হচ্ছে এই আমাদের সার্ভিস গুলো, যে কাজগুলো আমাদের আছে,
সেল দেওয়ার জন্য একটা এজেন্সি ওয়েবসাইট আছে, সেই সাইটটারও হালকা কিছু কাজ বাকি আছে, সেটা করব, সেটাও হচ্ছে না। সব ছাড়ি ছাড়ি দিয়েছেন। আমি তো আপনার দুদিন আগে একবার ঢুকি দেখিতে একদমই আগের গুলাই, মানে কোনো চেঞ্জ নাই। প্রোডাক্ট কিছু আপলোড করছি, ড্রপ শিপিং প্রোডাক্ট আপলোড করছি, আর নিজস্ব প্রোডাক্ট আছে কয়েক কিছু। হুম মানে এখন রিজার্ভে নিয়ে আসবো এই সুযোগটাই আর হচ্ছে না। মানে হুম প্যাকেট করার হচ্ছে কিছু মেশিন কিনতে ইয়ে বলছি, বলে রাখছি, হুম শুধু হ্যাঁ বললেই পাঠাই দিবে। তারপর প্রোডাক্ট গুলো আমার বাসায় আসবে, হুম প্যাক করবো, যে আধা ঘন্টা 1 ঘন্টা সময় দেবে, এই সময়টাই মিলতেছে না। এখন হুট করে নিয়ে আসবো, ভাই এটা কথা আছে না, যে তুমি আজকে রাত জাগো, তোমাকে 50,000 দিচ্ছি, সে কি অন্যদিকে চিন্তা করবে? সেটাই। যদি হুট করে কাউকে বলেন তুমি রাতটা জাগো, 1,000 টাকা দিচ্ছি, কোনো কাজ নেই, আছি বসে 1,000 টাকার আশায়। তো এইরকম হচ্ছে বিষয়, একটা রাত জাগলে দেখা যায় আমি 20,000 টাকা পাচ্ছি। এখন সেইটা দশ রেখে থেকে কেমনি অন্যদিকে অন্যদিকে যাওয়ার। অন্যদিকে যাই। তো অত বইটা পরেই করি। হুম হুম মাইন্ডটা এখন এইভাবে কাজ করে। আসলে একটা সেটাই। জব করলে যে কতটা কষ্ট, অন্তত আমার লাইফে আমি ফিল করতে পারছি। হুম হুম এই যে 12-14 ঘন্টা, এমনও দিন যায় 16 ঘন্টা মানে ডিউটি করতে হয়, তারপর যে স্যালারিটা পাই, এইটা যে কত কষ্ট করে নিতে হয়, এটা অন্তত যারা জব করে তারা বুঝি। আর এখানে মাসে 2-4 50,000, 1 লাখ, 2 লাখ, এমন পাবলিক আছে 5 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতেছে, অথচ রিল্যাক্সে কাজ করতেছে। সর্বোচ্চ 5-6 ঘন্টা সময় দেয়, বা অন্য কারো দ্বারা কাজ করে নেয়, রিল্যাক্সে কাজ করতেছে, কোনো হ্যাঁ, প্যারা সিস্টেম নেই। গুলো জানলে তো করা যাচ্ছে, সব সিস্টেম সিস্টেম গুলো জানলে কোনো প্যারা নাই ভাই। কোনো আমার প্যারা নেই। সামনে অলওয়েজ, আমার কাজ হোক বা না হোক, আমার 3টা খাতা রাখতেই হবে। হুম আমি খালি, আমি কারো কাজ করব না, আমি সপ্তাহে কাজ করবো 1 দিন বা 2 দিন, কিন্তু এই কাজগুলো গোছাই নেই আমি 5 দিন। এই 5 দিন শুধু আমি কাজ গোছাই নেব, যে কাজেই ঢুকুক শুধু গোছাই নেব, বাইরকে বুঝাবো যে তোমার এইভাবে হচ্ছে প্ল্যানিং। হুম হুম হুম। 5 দিন কাজ গোছাই নেব, 2 দিন কাজ করব, 2 দিন উত্তাল পাতাল মানে শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করলেই কাজ শেষ। ঠিক। মানে জানতে পারলে সমস্যা নেই, কোথায় হাত দিতে হবে হ্যাঁ, সেটা একবারেই বুঝে। হয়ে যায়। হুম কিন্তু সিস্টেম একটাই, যে 5 দিনে আপনাকে হচ্ছে কাজগুলো গোছায় নিতে হবে। কোন বাইরের বিজনেস ম্যানেজার নাই, কোনটা ডোমেন ভেরিফাই নাই, ডোমেন ভেরিফাই করতে কতক্ষণ লাগবে, এই সমস্ত কিছু সময়গুলো কাজ অনুযায়ী আপনাকে গোছায় রাখতে হবে। 2 দিন কাজ করলেই যেন হয়ে যায়। এখন দেখা যায় আপনি কাজ করতে যাচ্ছেন, বাইরের যে মেইলটাই নেননি, হুম 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 এখন সবই নিয়েছেন জিমেইলটা নেন, এখন জিমেইলের জন্য তো আপনি গুগল ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করতে পারবেন না, আর আপনার জিমেইলে করলে তো বায়ার সেটা মানবে না। হুম এই যে এখন আবার এই জিমেইলের জন্য থাকেন বসে, বায়ারকে মেসেজ দিলেন একটা জিমেইল লাগবে, বায়ার আরো 2 দিন পরে দিল, তখন তো আপনি কাজের ভ্যালু পাবেন না, বা কাজটা গোছাইতে পারবেন না। কি করতে হবে, আপনার কি কি নিড, এটা আগে বায়ারকে বলতে হবে, যে দেখো আমার বিজনেস ম্যানেজার প্রয়োজন, ফেসবুক প্রয়োজন, তোমার একটা জিমেইল প্রয়োজন, তোমার ডোমেন ভেরিফাই করব সেই কোডটা যে বসাবো সেই জন্য ওয়েবসাইট প্রয়োজন। সব কিছু আপনি নিয়ে নিলেন, নিয়ে ওর সমস্ত কিছু চেক করলেন, চেক করে আপনাকে একটা লিস্ট করতে হবে যে ওর কাজ কি কি করবেন, ওর সঙ্গে আপনার কমিউনিকেশন হয়েছে কি কি, যে আমি ওর জন্য ডোমেন ভেরিফাই করব, ওর জন্য পিক্সেল ট্র্যাকিং করব, ওর জন্য ট্যাগ ম্যানেজার করব, ওর জন্য হচ্ছে 4টা ক্যাম্পেইন রান করবো, এই যে গোছাই নিলেন। And একদিনে আপনি সব, একদিন মানে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা কাজ করলে আপনার ওর কাজ ক্লিয়ার। হুম। তো ভাই আপনি সব থেকে বেশি কি ফেসবুক অ্যাডস এরই কাজ করেন না গুগল আমার অ্যাডস এর? বিভিন্ন মাসের টার্গেট বিভিন্ন রকম। এখন আপাতত এই মাসে ইউটিউবের কাজ ঢুকছে 2টা, গুগল অ্যাডস এর একটা, আর বাকি সবগুলোই হচ্ছে ফেসবুক অ্যাডস, অনলি ফেসবুক। আপনার তো সব কাজ একেবারে পানির মতো হয়ে গেছে সব করতে করতেই। নিজের হাত দিয়ে, আল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহ পাকের রহমতে, এবং আল্লাহ পাক যতটুকু আমার জ্ঞান দিছে এইটুকু চেষ্টা করছে অর্জন করার, সেই অনুযায়ী 32টা সার্ভিস আমার নিজের হাত দিয়ে যায়। মানে 32টা, আমাদের যেমন ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ইউটিউব, এই তিনটা, এখানে যেমন এরকম 32টা। হ্যাঁ, এরকম 32টা চলছে। এতগুলো কাজ কেমন কি মনে রাখেন ভাই? না, কোনো ব্যাপার না ভাই, প্রতিদিন একটা কাজ করতে করতে আপনার কিন্তু, যেমন যে ফেসবুক, আমাদের আমাদের যে সলভ সলভ করে দিচ্ছে, এগুলোই তো ওনার কাজ হয়ে যাচ্ছে সব। এই যে আপনি একটা জিনিস মনে করেন, বাসুদ ভাই বিষয়টা বোঝেন, আপনি প্র্যাকটিস করার সময় আপনি ক্লিক করলেন অল টুল, মানে এক বিজনেস ম্যানেজার আছে জন্য অল টুল, তারপর অ্যাড ম্যানেজার, তারপর ওখান থেকে আবার হ্যাঁ অল টুল, তারপর আবার বিজনেস সেটিংস, তারপর হ্যাঁ বিজনেস হ্যাঁ ম্যানেজার ওপেন হলো, তারপর পিপল,
তারপর হচ্ছে অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস থেকে অ্যাড অ্যাকাউন্ট। এই যে আপনি প্রতিটা স্টেপে ক্লিক করতেছেন, মানে হুম আমি যে হুম কথাগুলো বললাম এগুলো কিন্তু আছে। হুম হ্যাঁ তার মানে হ্যাঁ একটা আছে। বিজনেস ম্যানেজার অপারেট হওয়ার পরেই সেখানে আছে অ্যাক্সেস এর ইন্টারফেসটা, তারপর আছে অ্যাকাউন্টস এর ইন্টারফেসটা। এই যে প্রতিটি এগুলো আমি কেমনে মুখস্থ বলতেছি, এগুলো প্রতিনিয়ত ক্লিক করতে করতে অটোমেটিক মুখস্থ হয়ে গেছে। এখন আপনি যদি 1 বছর পর হাত দেন, আপনার এই জিনিসগুলো স্মরণ থাকবে। নেক্সট টাইম এটা নিয়ে আপনাকে আর ঘাটতে হবে না, প্র্যাকটিস করতে হবে না। প্র্যাকটিস কোথায় হবে? বাইরের কাজ করতেই প্র্যাকটিস হয়ে যাবে। তখন আপনার টার্গেট থাকবে যে আমি এখন ইউটিউবটা শিখি। ইউটিউবে গেলাম, কোথায় কি আছে, এই অমুক জায়গায় ক্লিক করলে হচ্ছে আমার বাটন আসবে, অমুক জায়গায় কিওয়ার্ড অ্যাড করতে হবে। এই জায়গাগুলোতে ক্লিক করতে করতেই ওইটা হ্যাবিট হয়ে গেল। তখন আপনাকে এটা আর পরবর্তীতে প্র্যাকটিসের জন্য সময় ব্যয় করতে হবে না। তখন আপনার চিন্তা ভাবনা কাজ করবে যে না, এবার আমি একটু টিকটক অ্যাডসটা শিখে ফেলি। তবে আমি অধিকাংশ কাজ শিখছি পায়ার কাজ যখন দিয়েছে দেওয়ার পর, কিন্তু অনেক কষ্ট হয়েছে। এই কারণে তো আপনাদের সবাইকে সবসময় বলি যে ভাই এই সময়টাকে কাজে লাগান, যদি মিস করেন পরে পস্তাবেন। বায়ার কাজ দিবে, এখন আপনি উত্তাল বাত্তাল, ফরিদ ভাই কোথায়, ফরাদ ভাই কোথায়, বাসাত ভাই কোথায়, অমুক ভাই কোথায়, তমুক ভাই কোথায়, ভাই একটু সামান্য একটু খালি 2টা মিনিট সময় দেন। ভাই আপনাকে 2 মিনিট সময় দেওয়ার জন্য আর এক ভাইয়ের মানে 1 ঘন্টা আগে প্রিপারেশন নিতে হবে। তখন তো আপনি আপনার সময় মতো এই ফরিদ ভাইকে পাবেন না। তখন কি হবে? বায়ারকে তাং ভাং বোঝাই দিবেন, হালাল ইনকামটাকে আপনি হারাম করে নেবেন। আবার দেখা যাবে যে আপনি আহ বায়ারের কাজটা প্রপারলি করতে পারছেন, কিন্তু নিজেই বুঝতেছেন যে আমার এটা প্রপারলি হয়নি। তো এই বিষয়গুলোকে আপনাকে একটু পরে কষ্ট দিবে। আর এই সময়ের কাজটা যদি সময়ে করেন, ফরাদ ভাই যেমনটা ক্লাস নিচ্ছে, ওই ভিডিওটা মিনিমাম 3 বার দেখবেন, দেখে প্র্যাকটিস করবেন। ভাই 3 বার দেখে প্র্যাকটিস করলে আপনি জীবনে ভুলবেন না, কনফার্ম। আমি ফরাদ ভাইয়ের ভিডিও যে কতবার দেখছি আমি নিজেও জানি না। আমি ঠিক কিন্তু বলছেন। শুধু আমি কিন্তু অনেক জায়গায় কোর্স করছি। আমি যত জায়গায় কোর্স করছি মনে হয় না এখানে কেউ আছেন ওইরকম ভাবে অতগুলো জায়গায় কোর্স করছে। আমি যত লোকজনের পিছনে ঘুরছি কাজ শেখার জন্য, মনে হয় না আপনারা কেউ এত ঘুরছেন। আমি জব করতাম, হুট করে একজনকে আমার কাজে নিয়োজিত করে আমি আউট। ওই কেউ একজন আসছে, দেখি কিছু পাই নাকি, তাকে বললে একটু কিছু দেয় নাকি। তো এই সময়টা কিন্তু আজকের ফরিদ তৈরি করতে কিন্তু 5-6 বছর লেগেছে। একদিনে আমি কিন্তু এই ফরিদকে গড়ে তুলতে পারিনি। আপনারাও পাবেন না, সময় লাগবে, কিন্তু হ্যাঁ, আপনার চলার অ্যাবিলিটিটা তৈরি করেই কিন্তু বাকি কাজগুলো হবে। যতক্ষণ পর্যন্ত না আপনার ইনকাম হবে, ততদিন পর্যন্ত মনে করবেন আপনার কোনো কিছুই ডেভেলপ হয়নি। আপনি নেক্সট টাইমে ভবিষ্যৎ আপনার অন্ধকার, ভবিষ্যতে আপনি কোনো স্কিল ডেভেলপ করতে পারবেন না। যখন আপনি এই যেমন ফরাদ ভাই শিখেছে ফেসবুক, গুগল আর হচ্ছে ইউটিউব, 3টার মধ্যে যে কোনো একটা ধরেও যদি আপনি ইনকাম করেন, আপনার নেক্সট স্কিল গুলো অটোমেটিক দাঁড় হবে। কনফার্ম বললাম, আপনার নেক্সট স্কিল গুলো অটোমেটিক দাঁড় হবে। আর তাহলে ভাই আমাদের ফার্স্ট টার্গেট হিসেবে একটা যে কোনো একটা স্কিলকে মানে একটা স্কিল নিয়ে আগানোটা সব থেকে উত্তম হবে, তাই না? 3টা স্কিলেই থাকবে, 3টা স্কিল, বেশি না। তিনটা হ্যাঁ, তিনটা স্কিল থাকবে, স্কিলে মনে আপনি করেন যে কোনো একটা স্কিল থেকে কাজ নামাতে হবে। হ্যাঁ হ্যাঁ। যে তো কোনো প্রথমত একটা স্কিল থেকে কাজ নামাতে হবে। আপনি ফেসবুক থেকে নামালেন, ভাই আপনি হ্যাঁ টিকটক অ্যাডস তো ফরাদ ভাই শিখাইনি, বা হ্যাঁ হ্যাঁ। এটা আপনি জানেনও না। আপনাকে আমি বললাম টিকটক অ্যাডস, আপনি অটোমেটিক স্কিল ডেভেলপ হবে যখন আপনার ইনকাম সোর্সটা শুরু হয়ে হ্যাঁ, যাবে। বুঝতে পারছি। কিন্তু এই এখন বিষয়টা হচ্ছে, আপনি ফেসবুক অ্যাডস এর কাজ শিখলেন ফরাদ ভাইয়ের কাছ থেকে, বায়ার পাইলেন, আপনি ফেসবুক অ্যাডস এর কাজের জন্য ফরিদ ভাইকে নক করলেন। ভাই একটু করে দেন না, 2টা মিনিট সময় দেন না। তার মানে হুম। আপনি ক্লাস টাইমে, ক্লাসের পরে আগে পিছে আপনি প্র্যাকটিস করেননি। আপনি এই পুরা সময়টাকে সময় হিসেবে মূল্যায়ন করেননি। আপনি কাজগুলো প্রপারলি দেখেননি, না বুঝেও বলছেন হ্যাঁ ভাই ঠিক আছে বুঝছি। এই কথাগুলো বলার কারণে আপনার এই সমস্যাগুলো হবে। আর যদি আপনি ক্লাসের পরে আপনি মিনিমাম ভিডিওটা 2-3 বার দেখলেন, প্র্যাকটিস মিনিমাম 3 বার করলেন, একটু ঘাটাঘাটি করলেন সেম বিষয়টা নিয়ে, ফরাদ ভাই বলছে যে এখানে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার জন্য এখানে একটা বিজনেস নাম দিতে হয়, এখানে মেইল দিয়ে কনফার্ম করতে হয়।
তারপর মেইলে একটা কোড যাবে, ওখান থেকে ভেরিফিকেশন করতে হবে, তাই তো বলছে। এখন আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, দেখি তো ইউটিউব কি বলে। বিজনেস ম্যানেজার ক্রিয়েট লিখে সার্চ দিলেন। আর এক ভাই বলতেছে যে এখানে বিজনেস নাম যে কোনো একটা নাম দিলেই হয়, এখানে যে কোনো একটা মেইল দিয়ে শুধু ভেরিফাই করলে হয়। মানে কি, সিস্টেম একই, বললো দুইজন দুই ভাবে। এইটাই আপনাকে নলেজটাকে ক্লিয়ার করে দিল, আপনার মাথাটাকে আরো ক্লিয়ার করে দিল, যে আপনি আরো একটু সম্পর্কে বেশি জানলেন। এই যে ফরাদ ভাই এক সিস্টেমে বলছে, ইউটিউব আর এক সিস্টেমে বলছে, কিন্তু দুইটার সিস্টেম কাজ একই। কিন্তু আপনার কি হলো, অন্য আরেক ভাবেও আপনি বিষয়টা জানতে পারেন। এরকম আস্তে 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 যখন আপনি প্রতিনিয়ত প্র্যাকটিস করবেন, নেক্সট টাইমে কাজ পাওয়ার পর বলতে হবে না ফরিদ ভাই কোথায়, ফরাদ ভাই কোথায়, একটু বাঁচান। না, তারপরে প্রথমত কাজ, প্রথম যখন রিয়েকশনে কাজটা করে একটু একটু তো ভয় ভীতি কাজ করবে যে, তাই না ভাই? একটু ভয় কাজ করবেই, কিন্তু যদি আপনার কাজগুলো প্র্যাকটিস থাকে, আপনি তো শুরুতেই বলবেন ফরিদ ভাই একটু বিজনেস ম্যানেজার ক্রিয়েট করছি, অ্যাড অ্যাকাউন্টের সমস্যা হচ্ছে। এখন আপনি 5 বার প্র্যাকটিস করেন, 5 রকমের সমস্যা পাবেন। করেন 5 বারে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেন, পিক্সেল ট্র্যাকিং করেন, 5 বার 5 রকমের সমস্যা পাবেন, কোনো সমস্যা কোনোটার সাথে মিল হবে না। আমি এই সাপোর্টে যখন থাকি বিভিন্ন, যেমন আমরা এখানে এখন 14 জন আছি, আমি বাদ দিয়ে 13 জন, 13 জনের কিন্তু 13 রকমের সমস্যা। কাজ কিন্তু একই, একই কাজ শিখতেছেন। এটা কারণ নতুন একটা কারণ এই ভাই, জিনিসগুলো ওরা আপডেট নিয়েই বসে আছে, কখন কোন সেটিং কোথায় যাবে, কিভাবে আপনার সমস্যাটা তৈরি হবে বলা মুশকিল। যত প্র্যাকটিস করবেন তত সমস্যা পাবেন। আর এগুলো সমাধান করলে নেক্সটে আপনাকে এই সমাধানের জন্য কাউকে খুঁজতে হবে না। ফজল ভাই, জি ভাইয়া। একটা অ্যাড অ্যাকাউন্টে কারেন্সি চেঞ্জ করলে কি ওই অ্যাড অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যায়? না, কিছু হবে না, শুধু পেইড করে দিতে হবে। যেটা হ্যাঁ, ডিউ থাকবে, যেই পেমেন্টটা ডিউ থাকবে ওটা পরিশোধ করে দিতে হবে। না সেটা না, মানে কারেন্সি চেঞ্জ হয়ে গেছে, মানে এখন বাংলা বিডিতে ছিল, পরে ডলারে নিচ্ছে। এটা কি কি অ্যাড অ্যাকাউন্ট বন্ধ করে দিতে ওটা? না, এরকম একটা বন্ধ পাইলাম, বন্ধ করবে না। কিন্তু এরকম একটা দিচ্ছে, তো নোটিশ দিচ্ছে। কিন্তু তা আমার না এর আরেকজনের। মধ্যে কথা হচ্ছে, আপনার যদি বাংলাদেশের টাকায় থাকে সেটা যদি ডলারে কনভার্ট করেন, ডলারে কনভার্ট করার আগে যা ডিউ আছে, ফেসবুক আপনার কাছে যে টাকাটা পাবে, এটা আগে পরিশোধ করতে হবে। হুম, হুম। সেটা তো ডলার যখন কার্ড আবার টাকা ঢুকায় তখনই তো কাটি নেয় তারা, অটো না, অটো কার্ডে কাটি নেবে না। না, দিতে হয় নিজের হ্যাঁ, ইচ্ছায় কন্টিনিউ করতে হয়, মেসেজ হ্যাঁ, আসে। পে করে দিতে হয়। হ্যাঁ, পে পে পে, হ্যাঁ পে নাও এটা আসে, হ্যাঁ, তো করছি। না, একটা অ্যাড এখন পাইছি যে ওই যে তারা, সে বলতেছে আপডেট ইউর কারেন্সি or country region. You are changing the way you are tax. We will need to close your ad account and create a new account for you. সমস্যা নেই, ওটার পেমেন্ট বাকি আছে, ওইটা দিয়ে দিলেই আবার ঠিক হয়ে যাবে। ও পেমেন্ট বাকি আছে না? হুম। বলছে তোমার পুরো অ্যাকাউন্টে বন্ধ করে পার্মানেন্টলি ক্লোজ, বাট ইউ উইল স্টিল এবল টু ভিউ ইট। অল অ্যাড ক্রিয়েট টু ইউর ওল্ড অ্যাকাউন্ট উইল স্টপ রানিং। হুম। একটা মেসেজ দিচ্ছে তুমি, এডিট বিজনেস ইনফো। ওটার স্ক্রিনশট আমাকে দিয়েন তো মেসেঞ্জারে। আরেকজন আমাকে দিয়েছে, তো আমি বললাম, তা ফরিদ ভাই আপনার সাথে আলাপ করতে বলছি অবশ্য। করছে কি? না, আমাকে মেসেজ আসেনি দিছিল না? কিনা মাত্র ঘুম কতক্ষণ? থেকে উঠলাম না। আচ্ছা, আমি দিব আপনাকে, আপনি দেখেন তো কি বলছে, এটা নতুন পেলাম একটা। আপডেট ইউর কারেন্সি অর কান্ট্রি রিজন। আচ্ছা, ওইটার স্ক্রিনশটটা আমাকে দিন। আচ্ছা ঠিক আছে, আপনার মেসেঞ্জারে দিব। এটা তো নতুন একটা পাইলাম। তারপর আমাদের কারেন্সি বলাইলে কি তার অ্যাড অ্যাকাউন্টে আবার ইয়ে আছে নাকি? হ্যাঁ, ডিউ থাকতে পারে মনে হয়, না? বেশিরভাগ সম্ভাবনা ডিউ থাকতে পারে। হুম, ঠিক ঠিক। অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। অনেক কথাই তো বললাম।
হ্যাঁ, আমাদের উপকারই হবে ইনশাআল্লাহ। শুধু আমি না, যে কেউ, আমি তো অত বড় এখনো সিনিয়র পার্সন হইনি, যে কোনো সিনিয়র ব্যক্তি এরকম কথা বললে মনে হবে যে ডায়লগ মারতেছে বা বলতেছে, কিন্তু আপনি সেই দিনে এই কথাগুলো মনে করবেন যেদিন আপনি বাস্তবতার মধ্যে পড়বেন। কেননা এই জিনিসগুলো আমি নিজেও করতাম। কাজ না শিখেই পাইছে ক্লায়েন্ট, চিল্লাইতাম, কেউ তো আমার হেল্প করতো না। নিজের কাজ কখনো অন্য কেউ করবে না। পরিপূর্ণভাবে আগে আমাদের কাজটা শেখা লাগবে, তাই না ভাই? কাজটা না জি, শিখলে আসলে আসসালামু ক্লায়েন্ট। আলাইকুম। স্কিল ডেভেলপের বিকল্প কোনো কিছুই নেই। হ্যাঁ, ক্লায়েন্টের হ্যাঁ। অভাব নেই তো, যদি আপনি স্কিল থাকে না। ওই যে একটু আগে বাসিত ভাই বললো যে আমি প্রথম দিলাম বুঝতে পারলাম না, সেকেন্ড টাইম মেসেজ দিলে বোঝা যায় যে আসলে কাকে মেসেজ দেবো। এবং প্রথম দিলে রিপ্লাই আসে না, কিন্তু পরে দিলে বোঝা যায় যে আসলে রিপ্লাই আসে। তো এটা কোথায় থেকে আসে? স্কিল থেকে আসে। আপনার স্কিল থাকলে অটোমেটিক বুঝতে পারবেন যে কাকে মেসেজ দেওয়া উচিত। আপনি অটোমেটিক বুঝতে পারবেন কোন কাজটা করা উচিত, কিভাবে করা উচিত। জি, আসসালামু আলাইকুম। আমি এর আগে আরো 2 দিন জয়েন হয়েছি, কিন্তু কিছুই বুঝি নাই। বাট আজকে ছেড়ে আমি বসে আছি যে কি বলে আজকে শুনবো। এবং ভাই আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানতে পারলাম। যে কথাগুলো শুধু শুনলে হবে না, এই অনুযায়ী চলতে হবে, মানতে হবে, প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। স্কিল ডেভেলপের কোনো বিকল্প নেই। স্কিল ডেভেলপ থাকলে আপনার অটোমেটিক বায়ার পাবেন, অটোমেটিক সবকিছু আপনার হাতের নাগালে আসবে। বায়ার খোঁজার জন্য বেশি দৌড়তে হবে না। এখন হয়তো বা আপনি স্কিল ডেভেলপ না করে 6 ঘন্টা সময় দিচ্ছেন, বায়ার কোথায় পাবেন? তখন এই 6 ঘন্টার কাজই হবে, বাট সেটা হবে 2 ঘন্টা বা 1.5 ঘন্টায়। 6 ঘন্টার কাজই হবে, কিন্তু সেটা হবে 2 ঘন্টা। যেমন ফজল ভাই, হুম। প্রথম দিকে আমি ক্লায়েন্ট হান্টিং করতেছি না, বুঝতেছিলাম না যে কিভাবে করবো। হুম। এখন দিকে ধরলেই পাওয়া যায়, ক্লায়েন্ট হুম। মেলা পাওয়া যায়। ঠিকই কইছেন। প্রথম দিকে ভাবতেছি যখন মানে আমাদের ফরওয়ার্ড বললো যে এখানে এখানে পাবেন, খুঁজেন, এইভাবে সার্চ করেন, লাইনই পাচ্ছিলাম না কিভাবে করবো। ভাই, তারপর একটা দুইটা করতে করতে আমার কাছে ফেসবুকে। একটা গুগল ড্রাইভ ফাইল আছে, যেটা আজ থেকে 5 বছরের রিসার্চ করে করে একটা করে, মানে যখন যে সাইটটা পাই সেই সাইটটার লিঙ্ক কপি করে না আমার ড্রাইভে রাখে দিই। এইভাবে মিনিমাম 500 সাইট হয়েছে। সেখান থেকে বাইসে বাইসে, মানে প্রতিনিয়ত কন্টিনিউ হচ্ছে, ইয়ে করতাম, মেইল করতাম, মেসেজ করতাম। এখন দেখতাম কোন সাইট গুলোর থেকে বেশি রেসপন্স আসে। এরকম মিনিমাম 500 থেকে 100 বের হয়েছে। এখন ওই 100তে মেসেজ করতে ভালো লাগে না। তাহলে মনে হয় কি, এই 100টা সাইডের মধ্যে আমাকে 2টা বা 3টা সাইড বের করতে হবে যেখানে মেসেজ করলে আমি রিপ্লাই পাবো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। তার মানে এই চিন্তা ভাবনাটা কখন আসবে? আগে কাজ করতাম শুরুর দিকে, $5 দিলেও খুশি লাগতো। মানে চাহিদাই ছিল আমার 8,000। এখন কি সেই চাহিদাটা কি আছে? কেন নাই? আমার স্কিল, স্কিল আমাকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। কখনো স্কিল আমাকে ডাবাবে না, শুধু ভাসাবে। আমার স্কিল আমাকে বলবে তুমি আরো উপরে ওঠো। সেটাই। আর আপনারা 2 জন 3 জন 4 জন করে একটা করে গ্রুপ হন, বা একসঙ্গে একটা গ্রুপ খোলেন। প্রতিনিয়ত 1 ঘন্টা 1.5 ঘন্টা মেসেঞ্জার কল দিবেন, দিয়ে আপনারা আপনাদের মতো কাজ করবেন, ওখানে গল্প করবেন। হাতের কাজও চলবে, গল্পও চলবে। এই গল্পের মধ্যে অনেক কিছু করে কথা হবে। বাসুদ ভাই কি করতেছেন? এই মার্কেটিং করতেছে। কোন সাইটে? এই ফাইবারে থেকে নিচ্ছি। কেমন রেসপন্স, কেমন? আজকে 2টা পাইছি। এইভাবেই গল্পগুলো হবে। এখান থেকে অনেক কিছু শিক্ষা হবে, নিজের মানে কাজের আলোচনাগুলো করতে করতেই অনেক কিছু বোঝা যাবে। আসলে ওই যে দেখে তো সবাই যে মানে ফ্রিল্যান্সিং থেকে টাকা পাচ্ছে লোক, হাউ টু আর্ন মানি। এটাতে হয় কি, ধৈর্য নাই লোকের একটু কম।
না, যে চিন্তা ভাবনা করবে আমি একটা কোর্সে ঢুকবো 2 মাসের মধ্যে ইনকাম করবো, হ্যাঁ হ্যাঁ এ হ্যাঁ, বোকা, মানে ভুল করে আসলো। সেটাই, অনেক নিজেকে স্কিল না করতে বলে ওই জিনিসটা তো আসবে এটা না, তুমি তো ফ্রিল্যান্সিং ভাই এতটাই সহজ নয় যে আপনি আসবেন, একটা কোর্স করলেন, হ্যাঁ, 6,000 টাকা দিলাম কেন আমি ইনকাম করতে পারবো না? 6,000 10,000 টাকা দিলাম আর 1 মাসের মধ্যে আমার ইনকাম হবে, এই এই সেক্টর সেটা নয়। হ্যাঁ, অনেক স্টুডেন্ট তাই তো ক্লেম করে দেখলাম, যে কেন আমি পাবো না, তো 2 মাস পরে 3 মাস পরে আমার শেষ হলে আমি কেন ইনকাম করতে পারবো না? হ্যাঁ, তবে যদি হ্যাঁ, সে যদি মেসেজই না কিন্তু দিতে পারে ইনকাম ওই করবে কিভাবে ওই ছেলেটা কি, ওই ব্যক্তিটা কি, যদি আপনি বলেন, বলেন তো আপনি কত ঘন্টা সময় দিয়েছেন, ভাই আমি মিনিমাম 10 ঘন্টা দিয়েছি, ওই ব্যক্তিটা কি বলেন, ভাই আপনি আমাকে 4 থেকে 5 ঘন্টার হিসাব দেন কি কাজ করছে, হুম। পারবে না, তাহলে কি লাভ? না না, ধৈর্য লাগবে প্রচুর এখানে, আমি দেখলাম সময় দিতে হবে। বললাম তো ভাই, কত রাত জাগছি বিনা কারণে তাও নিজেও জানি না, কত লোককে ফ্রি কাজ করে দিচ্ছে তাও জানি না, হ্যাঁ, মানে হিসাব নাই, ফ্রিতে কাজ করে দিচ্ছে আশায় যদি কিছু, প্র্যাকটিস প্র্যাকটিস হচ্ছে যদি ওইটাতে। কিছু পাই। হুম। এইটা শিখতে কাজ করে দিতে দিতে যদি অন্য হুট করে এটা বলে যে ফরিদ ভাই এই কাজটাও আমাকে করে দেন আমি দেখে দিচ্ছি আপনাকে, আমার কাজও প্র্যাকটিসও হচ্ছে, পাশাপাশি নতুন কিছু পাওয়ার আশায় বসে আছে। সেটাই। কি ব্যাপার, সবাই চুপচাপ হয়ে গেলেন যে? তো ফজলুল ভাই, ভাই, আমি তো এই যে এঙ্গেজমেন্ট চালাইছি আর ইয়া অ্যাওয়ারনেস চালাইছি, আমাকে সেলস চালানোর দরকার আছে, আমার লোকাল ইয়া না, পেজ, এনগেজমেন্ট চালান, এনগেজমেন্ট, খালি সেলস। এঙ্গেজমেন্টই চলবো, সেলস চালাবো না? অ্যাওয়ারনেস চলবে কেন? অ্যাওয়ারনেস কোনো কিছুই হবে না। প্রথমে চালাইছিলাম, আর প্রয়োজন নেই। শুধু এঙ্গেজমেন্ট চালাবো এখন, হুম হুম। সেলস দরকার নাই। না না, মেসেজও তো ওই ওই ধরনেরই আসে, মেসেজ মনে করেন 15টা 15টা 20টা এ পর্যন্ত আসে। মেসেজের সিপিসি কত? ওইটা তো দেখতে ভুলে গেছি, ওরকম কত দেখে দেখতে হবে। দেখে আমাকে জানাবেন। আচ্ছা আচ্ছা, আমি দেখে আপনাকে জানাবো এখন কি কি অবস্থা কোনটা আছে। ঠিক আছে। মানে একটা সেল পাইছি বুঝছেন, আমার কিন্তু আম, কত ডলার গেল, তাহলে $50 গেছে অলরেডি। প্রোডাক্টের প্রাইস কত? ওটা একটা প্রাইস যে 1,050। 5,000 টাকা যায়, 1,000 টাকা বিক্রি করছে, মানে 100 টাকা লাভ করছে, 200 টাকা। না, লাভ হয়নি তো, আমি তো একটা প্রোডাক্ট পাইছি সেল, মেসেজ পাইছি, আমার ইয়া হয়েছে, লাইকও বাড়ছে, কিন্তু বাট সেল হয়নি। প্রোডাক্টটা কি? আমাদের এখানকার শতরঞ্জি। এই যে কাহিনী, ওই
একটু 1 মিনিট। আর কারো কোনো কোশ্চেন আছে? সুব্রত ভাই, সাদিকুল ভাই, হ্যাঁ ভাই, আসি ভাই। সবাইকেই বলছি সময়গুলোকে কাজে লাগান, বুঝছেন? সময়গুলোকে কাজে লাগান, জি ভাই, জি ভাই। সময়ের কাজ সময়ই করার চেষ্টা করেন। আপনারা প্রচুর অ্যাক্টিভ, সবসময় দেখি সাব ক্লাসে ঢুকলেই দেখি অনেক অ্যাক্টিভ থাকেন। তাই প্রচুর চেষ্টা করেন, অবশ্যই আল্লাহ পাক রহমত দেবেন। জি চেষ্টা ভাই, দোয়া রাখবেন ভাই। পরে হয়তো বা পস্তাবেন যে চেষ্টা তো করছি, কিন্তু যদি চেষ্টা না করেন পরে গিয়ে পস্তাবেন এমন ভাবে যে ওই সময়টাতে যদি একটু চেষ্টা করতাম আজকে ফরিদ ভাইয়ের মতো আমিও ইনকাম করতাম। এই একটা হতাশা কাজ করবে তো। জি ভাই। জি ভাই, দোয়া করেন, নিজে থেকে চেষ্টা করবে ইনশাল্লাহ। প্র্যাকটিস বেশি বেশি আপনাদের করতেছি। সবার জন্য সবসময় দোয়া করি, শুধু লেগে থাকেন, পরিশ্রম করেন, আল্লাহ পাক অবশ্যই রহমত করবে। ওইটা তোমাদের কাজগুলো একটু গোছায় নিতে যাওয়ার সময় লাগতেছে, মানে কাজগুলো এখনো এখনো মনে হয় যে এলোমেলো এলোমেলো লাগে। ভিডিও দেখি 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 এ পর্যন্তই। ঠিক আছে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে রাত্রে 8টায়। সবাই ভালো থাকবেন। ভাই ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম।